ইনশাল্লাহ আজকে ফেসবুকের যে 2025-এর নতুন যে তারা রেস্ট্রিক্ট ক্যাটাগরিজের যে কিছু নীতি চেঞ্জ করছে সেই বিষয়ে আমি এর আগেও দুইটা ভিডিওতে বেশ কিছু বিষয় উপস্থাপন করেছিলাম। ইনশাল্লাহ আজকে আমি সেক্সুয়াল অর সাজেস্টিভ অ্যাক্টিভিটি যে বিষয়গুলো, এই সেক্সুয়াল অর সাজেস্টিভ অ্যাক্টিভিটিতে ফেসবুক আসলে মূলত 2024-এর আগ পর্যন্ত কি কি তথ্য রেখেছিল এবং 2025-এ নতুন করে কি কি তথ্য সংযোজন করেছে সেই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদের সামনে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে অনেকগুলো বিষয় উপস্থাপন করার চেষ্টা করবো। অবশ্যই আশা করছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। কন্টেন্ট মনিটাইজেশন পলিসির রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করবো। রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজের 3টা পয়েন্ট নিয়ে আমি এর আগে ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছি। তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলাম। এখানে বলছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ। আমি ইতিপূর্বে আপনাদের সামনে এই ডিবেটের যে সোশ্যাল ইস্যু বিষয়টা রয়েছে, ট্র্যাজেডি আর কনফ্লিক্টের বিষয় রয়েছে এবং অবজেকশনেবল অ্যাক্টিভিটির বিষয় রয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি বলেছি। আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি সেক্সুয়াল আর সাজেস্টিভ অ্যাক্টিভিটির বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। মূলত সেক্সুয়াল আর সাজেস্টিভ অ্যাক্টিভিটি হচ্ছে যৌন বা পরামর্শমূলক কার্যকলাপ। ঠিক আছে, মূলত ফেসবুক এর ভেতরে আসলে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে সেটা একটু আমরা অ্যানালাইসিস করবো। এখানে বলছে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একটু আমরা একটু দেখবো। এখানে এটা আগে আমি একটু পড়ি, তারপরে এটা মিনিং করবো আমি। উই ডিফাইন sexual or suggestive content within the example below. Content may face reduced or disabled monetization if it contains this subject matter. Depictions or discussions of this subject, either real or fictional, may affect monetization for your content. দেখেন এখানে কিন্তু একটা স্পষ্ট একটা কথা তারা উল্লেখ করছে। এখানে যদি এটাকে আমরা অর্থ করি, অর্থটা এরকম দাঁড়ায় যে বিষয়টা এরকম যে আমরা নিচের উদাহরণগুলির মধ্যে যৌন বা ইঙ্গিতমূলক সামগ্রী সংজ্ঞায়িত করি। বিষয়বস্তু হ্রাস বা অক্ষম মনিটাইজেশনের সম্মুখীন হতে পারে যদি এই বিষয় থাকে, অর্থাৎ এই বিষয়গুলো কি বর্ণনা বা আলোচনা বাস্তব বা কাল্পনিক, আপনার সামগ্রী দ্বারা অবশ্যই মনিটাইজেশনকে প্রভাবিত করতে পারে। এখন সেই বিষয়গুলো কি কি আসলে ফেসবুক আমাদেরকে দিল সেটা কিন্তু আমাদের একটু জানা দরকার। ঠিক আছে, এখানে প্রথমে যদি আমরা আলোচনা করতে যাই, এখানে কি বলছে নডিটি, তার মানে এটার অর্থ কিন্তু হচ্ছে নগ্নতা। তার মানে আমরা যদি আমাদের পোস্টগুলোর মধ্যে নগ্নতা বিষয়টা ফুটে তুলি, সেটাকে অবশ্যই কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে এটা হার্ম হয়ে থাকবে। দেন আমাদের সামনে কিন্তু আরেকটা বিষয় বলছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ যৌন যদি কার্যকলাপ আমরা ফুটে তুলি অথবা সেক্সুয়াল পোস্ট, অর্থাৎ আমরা যদি যৌন ভঙ্গি এখানে উপস্থাপন করি অথবা সাজেস্টিভ ড্যান্সিং এর কথা বলছে, তা আমরা যদি পরামর্শমূলক যদি নাচ বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করি। ঠিক আছে, তারপরে সিমুলেশনস অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি যে বিষয়টা রয়েছে, এটাকে যদি অর্থ করি অর্থাৎ যৌন কার্যকলাপের অনুকরণ যদি আমরা এখানে ফুটে তুলি, অথবা এখানে বলছে যে সেক্স অবজেক্ট, তার মানে এখানে যৌন যদি বস্তু আমরা এখানে উপস্থাপন করি, অথবা সাজেস্টিভ ল্যাঙ্গুয়েজের কথা বলছে যদি আমরা পরামর্শমূলক ভাষা এখানে ইউজ করি, অথবা আরেকটা বিষয় বলছে একটু আমরা স্ক্রল করে নিচের দিকে আসি। এখানে আরেকটা বিষয় বলছে, এখানে এই যে বিষয়টা এখানে বলছে যে রিভেলিং অর অ্যাবসেন্ট আইটেমস অফ ক্লোথিং, তার মানে কি বলছে অর্থাৎ পোশাকের প্রকাশ বা অনুপস্থিত যদি আইটেম আমরা এখানে আমাদের পোস্টগুলোর মধ্যে তুলে ধরি। ঠিক আছে, তাহলে যদি এই সমস্ত কাজ আমরা আমাদের পোস্টগুলোর মধ্যে তুলে ধরি, সেক্ষেত্রে ফেসবুক আমাদেরকে কি করতে পারে, সেইখানে কিন্তু এখানে ফেসবুক এখানে বলে দিচ্ছে কি যে উই রেস্ট্রিক্ট দ্য মনিটাইজেশন অফ গ্র্যাটিশনস নোডি ডিপিকশনস অফ পিপল ইন এক্সপ্লিসিট positions or activities that are overly suggestive or sexually provocative। তার মানে এইটাকে যদি আমরা মিনিং করি তাহলে দাঁড়াচ্ছে এরকম যে আমরা এখানে বলছে আমরা অযৌক্তিক নগ্নতার মনিটাইজেশনে সুস্পষ্ট অবস্থানে যদি লোকেদের চিত্রণ বা অত্যাধিক ইঙ্গিতমূলক বা যৌন উত্তেজিত কার্যকলাপ প্রকাশ করি, সেক্ষেত্রে তারা অবশ্যই ফেসবুক কি করবে, মনিটাইজেশনের ক্ষেত্রে অবশ্যই এটাকে একটা সীমাবদ্ধ হিসাবে কিন্তু রেখে দেবে। তো আমরা আমাদের পোস্টগুলো প্রতিনিয়ত যেটা দিচ্ছি, আমরা সবসময় একটা জিনিসই মেনটেন করার চেষ্টা করবো, সেটা হচ্ছে আমরা আমাদের পোস্টগুলোর মধ্যে এরকমের কোনো কার্যকলাপ বা কোনো ইঙ্গিতমূলক বিষয় যেন এখানে চলে না আসে। যদি চলে আসে দেন আমাদের কিন্তু এই আইডি গুলো মনিটাইজেশনের ক্ষেত্রে একটা মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হবে, অথবা আমরা মনিটাইজেশন নাও পেতে পারি। ঠিক আছে, তো আমরা যত সম্ভব চেষ্টা করবো এই বিষয়গুলোকে এড়িয়ে চলার জন্য। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আশা করছি যে বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আপনারা বুঝতে পারছেন।